করেছেন। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যে লোকটাকে তুমি বাছাই করার পর জেল খেটেছে, অসহায় স্ত্রীর হক আদায় করতে পারেনি, অনেক মানুষ তার জন্য গোপনে গোপনে দোয়া করছে। আল্লাহ, তুমি যদি বাছাই করেছো, জান্নাতের তালিকা থেকে তাকে ছাঁটাই করিও না আল্লাহ। আল্লাহ যেন আমাদের ভাইকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। এতটুকু কথা বলে সকলেই দোয়া করবেন অসহায় পরিবারটার জন্য, বিশেষ করে চাচা ভাই যারা আছেন, সকলে সহযোগিতা এবং আল্লাহ সাহায্য কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, রংপুর মহানগরের সাবেক আমির, জননেতা অধ্যাপক মাহবুর রহমান বেলাল ভাই। আমি ওনাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ। মরহুম মাওলানা জাইনুল আবেদিন ভাইয়ের জানাজায় সমবেত তারাগঞ্জ উপজেলা, রংপুর জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা থেকে আগত সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একজন বিশেষ আল্লাহর বান্দার জানাজায় সমবেত হয়েছি। আমি বিশেষ বললাম কেন? তিনি এক দিয়েছিলেন আলেমে দ্বীন, তিনি আর দিয়েছিলেন একজন দায়ী আল্লাহ, আল্লাহ পাবে আহ্বানকারী। তিনি আর দিয়েছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, একটা দিনী প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ছিলেন বাবুরাতলা মা আলিম মাদ্রাসার জানেন। তিনি ছিলেন একজন দায়িত্বশীল পরিবারের কর্তা। তিনি ছিলেন সমাজ কল্যাণে নিবেদিত প্রাণ একজন মানুষ। ওইসব এরকম বিরল জ্ঞানের গুণের অধিকারী মানুষ আমাদের সমাজ দুর্লভ। আমরা এমন একজন বিশেষ ব্যক্তির যারা শরীক হয়েছি, শুরুতেই আমরা তাই আল্লাহর কাছে আকুল আবেদন করছি, প্রার্থনা করছি, মহান রব্বুল আলামিন যেন আমাদের এই প্রিয় ভাইকে, এই মানবতাবাদী ভাইকে, একাবদিনের এই নেতাকে তার একজন নেক বান্দা হিসাবে কবুল করে নেন এবং জান্নাতে উচ্চ মর্যাদা দান করেন। আল্লাহ যেন তার অসহায় পরিবারকে রহমতের ছায়া আশ্রয় দান করেন। আমি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমিরের জামাত, ভারপ্রাপ্ত আমির জামাত অধ্যাপক মুজিবুর রহমান সাবেক এমপি এবং আমাদের রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক মৌলানা আবুল হাসান বাবা আব্দুল আলীর পক্ষ থেকে মূলত শোক জ্ঞাপনের জন্য, মরহুমের জন্য দোয়া করেছেন, তা জানানোর জন্য, অসহায় পরিবারের জন্য উনি দোয়া করেছেন, সেই জানানোর জন্য আপনাদের এখানে সমবেত হয়েছে। ওনারা দোয়া করেছেন, আপনাদের কোনো সালাম জানিয়েছেন। সমাজ ভাইরা আমার, আমি কথা লম্বা করবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমার সবাই জানেন যে মৃত্যুকে প্রত্যেক প্রাণী মৃত্যু গ্রহণ করতেই হবে। কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি প্রশ্ন করি, এই যে মৃত্যু আপনি অবধারিত, সেই মৃত্যুর জন্য আমরা প্রস্তুত হয়েছি কি না? আমাকে বুঝতে পারলাম? আমি সহ মৃত্যু যে কোনো মৃত্যু কিন্তু আপনি ভাইরা আমার, আসুন আমার সবাই ভালো পাক্কা ইমানদার হই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমাদের মৃত্যু যেন কখনো না হয় মুসলমান না হয়। ইমানদারদেরকে মুসলমান হইতে হবে, কিন্তু শুধু ইমানদার হইলে হবে না। আল্লাহ সূরা আলে ইমরানে 102 নম্বর আয়াতে বলেছেন, পড়ে দেখবেন, একটু আগে তেলাওয়াত হয়েছে এখানে, যে কবরে যাওয়ার আগে মুসলমান হইতে হবে। আমরা সবাই বলেন আমাদের সম্মানিত এই মাওলানা জয়নুল আবেদিন, যে তিনি মুসলমান হিসেবে জীবনযাপন করেছেন না, তার জীবনটা হলো আমাদের আদর্শ জীবন। ভাইয়ের আমার, যারা মাওলানা জয়নুল আবেদিনের ভালোবাসা এখানে এসেছেন, তাদের অনুরোধ করবো আমি দুইটা অনুরোধ। একটা হলো তার জন্য আপনারা মাগফিরাতের দোয়া করবেন তো, করুন। আর আমরা একটা কাজ করবো, যেহেতু তাকে ভালোবাসি, ভালোবাসার লোকের যে আদর্শ সেইটা কিন্তু গ্রহণ করতে হয়, ঠিক না বলেন? আমি আপনার ভালোবাসি মানে আপনার আদর্শকে ভালোবাসি। আজকে মাওলানা জয়নুল আবেদিনের, একামতে দ্বীনের তারাগঞ্জের আমির হিসাবে মৃত্যুর প্রেক্ষিতে শূন্যতা ছড়িয়ে হয়েছে। শূন্য হলো একটা দায়িত্বশীল অভাব হয়ে গেল, মরে গেলেন, ইন্তেকাল করলেন। সেই শূন্যতা পূরণের জন্য আসুন, আপনারা যারা সমবেত আছেন, আসুন এগিয়ে আসি। একামতে দ্বীনের কাজ, আল্লাহর জমিনে ইনসাফ ভিত্তিক ইসলামী সমাজ কায়েমের কাজকে আমরা গুরুত্ব সহকারে করি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসলিমবৃন্দ, 2-1 মিনিট একটু বেশি হয়ে যাচ্ছে, এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখছেন মরহুম জয়নুল আবেদিন ভাইয়ের ছোট ভাই
জনাব আলহাজ আব্দুল মজিদ ভাই। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী,